বিলটা দিয়ে গেলাম, তুলে নিয়েন। এই বিলটা দিয়ে গেলাম, তুলে নিয়েন। এত টাকা বিল? 1500 টাকা বিল, এই সে টাকা আমি কোনতে দেবো? এতে আমার জমি বিক্রি করে কারেন্ট বিল দিতে হবে দেখছি। মাত্র দুটো ডুম, আবার ফ্যান চলে না। আল্লাহ, এ কি অবস্থা! না, এ চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানের ভোট দিয়ে পাশ করালাম, এত টাকা কারেন্ট বিল দেবো বলে পাশ করালাম। ওই মধু, গাড়িটা বের কর। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান! ফারুক সা, ও চাচা চাচা, বসো চাচা, বসো বসো চাচা, বসো বসো বসো। আর না রে বাপু, আমি আর বসবো না। এসে আমার কারেন্ট বিল এসে 1500 টাকা। কারেন্ট বিল তাই কি? কারেন্ট বিল বেশি তাই কি করবো? চেয়ারম্যান বলি কি আমার কারেন্ট বিলও দেখতে হবে? তুমি কারেন্ট বিল দেখতে পারবে না? ওই ভোট যখন আমার বাড়ির সাথে গিলে, তখন তো বললে চাচা তোমার যে কোনো সমস্যায় তুমি আমার বইলো। তুমি প্রত্যেকবারই ভোট নাও, তখন বলি চাচা যে কোনো সমস্যা আমার বলি, এখন তোমরা কিচ্ছু করতে পারবে না। চাচা, ওই একজনের পা নেই, তার প্রতিবন্ধী ভাতা দিয়ে দিলাম। একজনের স্বামী মরে গেছে, তার বিধবা ভাতা দিয়ে দিলাম। আমি করছি না এটা কি? তারপরে ওই তোমার বাড়ি ঘষে কাঁচা রাস্তা তুমি হাঁটতে পারছো না, ইট বসিয়ে দিলাম। এই শীতি হাজার হাজার কম্বল দিয়ে দিলাম বয়স্ক লোকের। আমি আমি করছি না এটা কি? আমি এখন শোনো, তুমি যখন করছো তাহলে এটাও করে দাও। চাচা, এটা আমি পারবো না, এ আমার আয়ত্তের মধ্যে নেই। তাহলে আমাদের কোনো খেলা নেই। দাও দিন, দাও দিন। চাচা কি বলে? মূর্খ অশিক্ষিত লোক নিয়ে কি খেলা হয়? এই চাচা যা বলে ঠিকই বলে। ভোট চাওয়ার সময় এরা পা জড়িয়ে ধরো, চাচা এইবারটা আমার দাও। আর এখন আমার কাজটা একটুখানি একটা কারেন্ট বিলের কাজ তুমি করে দিতে পারছো না। আচ্ছা ঠিক আছে, আমিও বাড়ি যাচ্ছি, আমার ছেলে সব বলবো আমি। তুমি যে কিভাবে সামনে বার আমার বাড়ি যেয়ে দেখো ভোট চাও। হ্যাঁ যাও যাও, তুমি যাও, আমারও খেলা আছে, তুমি যাও। দিহান, খোকা দিহান, এদিকে আয়। হ্যাঁ বলো। খোকা, এই তোরা বেঁচে থাকতেই ওই 3 টাকা চেয়ারম্যান আমার যে কি অপমান করলো। আমাকে কিনা বলে মূর্খ। তোরা কি করছিস এখন? তোরা কি করছিস? আমি বেশি থাকতি ওই 3 টাকা চেয়ারম্যান আলা তোমার মূর্খ বলে। ওর ভোটে পাস করালাম আমরা, এত বড় স্পর্ধা ও তোমার মূর্খ বলে। ওর আজকে আমি সাটা সিরে লবণ মাখাবই। রান কিরে, তুই ফারুক স্যার ছিলি না? আমার এলাকায় বাস নিয়ে শোডাউন, এই শটগানটা বের কর। এই খানলা, আমি বেশি থাকতি তুই আমার বাপের অশিক্ষিত মূর্খ বলেছিস। তোর ভোটে পাস করালাম আমরা দুই বাপ তুই মিলে। তুই আমার বাপের কারেন্ট বিলের জন্য কি কি জন্য তুই আমার বাপের অশিক্ষিত মূর্খ বললি? ভাগ্নে, ডাটাটা কোনো একটু টেপ, ডাটা কোনো একটু টেপ। মা, ওই দেখেন চেয়ারম্যান আসছে। তাই তো, যে চেয়ারম্যান আসছে। মা, ও চেয়ারম্যান চলে না, আপনি হলে একটু ভালো হতো। ও চেয়ারম্যান ভাই, বসেন বসেন, করে যাচ্ছেন? আর মেম্বার ভাই, বসার তো সময় নেই, এই কারেন্ট বিলটা দিয়ে আসি যাই। চেয়ারম্যান ভাই, বুঝে কথা বলে, আসেন বসেন বসেন। তুমি বাবু কি বলে চেয়ারম্যান তুমি? আমি 10 মাস ধরে বিল দিই, 30,000 টাকা বিল পুড়িয়ে আছে। তার ক্ষমতা আছে, ক্ষমতা আছে বিল কাটায়। আমি আছি এই ইউনিয়ন পরিষদে, কার বাপের ক্ষমতা আছে কিনিস আমার কারেন্ট কাট। তো কি চেয়ারম্যান তুমি? তুমি হইলে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি মেম্বার হয়ে বিল দিই না, তুমি চেয়ারম্যান বিল দিলে হবে? আমি চেয়ারম্যান হই, আমার বিল দেওয়া লাগে, মেম্বারের বিল দেওয়া লাগে না? তাহলে আমার সে কি মেম্বারে পার বেশি? বিলির মাইলে বাপ, বাড়ি হাট। ভাগ্নে, চেয়ারম্যানের পিন দিয়ে দিলাম, বিল দেবে না, কারেন্ট আলো এসে কারেন্ট কেটে দিয়ে যাবে। এই জন্য আপনি চেয়ারম্যান হলে একটু ভালো হতো। এলা ওই বিলটা দেখতো। ভাই এটা তো চেয়ারম্যানের মিটার ভাই, এর 3 মাস বিল বাকি রয়েছে। এই প্লাস বের করে এক্ষুনি এটা কাট, কেটে দাও কারেন্টটা ভাই। কাট ভাই, এক্ষুনি কাট। কাটতে দাও। বাড়ি কারেন্ট দেয়, কারণ কই দেখি মিটার দেখে আসি, কি হয়েছে মিটারে দেখি দেখি। আমি এই ইউনিয়নের রানিং চেয়ারম্যান, আর আমার বাড়ির মিটারে কারেন্ট কেটে দিয়েছে। এমন কোন লাল নেই আমার উপর কথা বলবে। আমার পাওয়ার একটু কম হতে পারে, তাই বলে অতটাও কম না।
আমার কারেন্ট আমি আমি অফিস যাবো এখনই। এই গাড়িটা বের কর দিন, এই অফিস যাইতে হবে। কারেন্ট কোন লাল কারেন্ট কিটিস আমি, এই গাড়ি বের কর। এই দেখতো কমার্সের বিল পরিশোধ করে নি একটু দেখতো। ভাই এদের তো 5 মাসের বিল বাকি। এই এক্ষুনি বিল কাট, কারেন্ট কাট, এক্ষুনি কারেন্ট কাট। এই খুকা তোরা কারা? আমরা কারেন্ট কাটতে আইছি। কারেন্ট কাটতে আইছি চাচা তোরা তোমার। কারেন্ট কাটতে আইছিস বলে এই দিয়া, আরে আইডিয়া নাই, চেয়ারম্যান লোক পাঠিয়েছে আমাদের কারেন্ট কাটতি। চেয়ারম্যান লোক পাঠিয়ে আছে মানে? এই মাত্র চেয়ারম্যানের সাটা সিরে লাল শাক বুনিয়ে দিয়ে আসলাম, আর তোরা কোন জায়গার চ্যাটের বাল? এই তোরা কোন চ্যাটের বাল? মেম্বার সাহেব, আমার রাজ্যে এত বিশৃঙ্খলা, তুমি যে পাম দিলে যে আমি 10 মাস কারেন্ট বিল দিই নে, তা তোমার অর্ডের লোক কারেন্ট বিল দেয় না, বিদ্যুৎ অফিসের লোক এসে কারেন্ট কেটে দিয়ে গেল। তোমার অর্ডের লোক সে কারেন্ট বিল আলাদের বিন্দির কিছু জামালের বাড়ি, সে বিদ্যুৎ অফিস ওপর মহলতে আমার কাছে নলেজ দেছে। তা তুমি জামালের বাড়ি হাজির হও, আমি ওই অফিসার নিয়ে আসছি। তোমার সেটা চিরে আজ লাল শাক বনবে বিদ্যুৎ অফিসের লোকজন, তুমি রেডি হও। কি আর বলি ফারুক ভাই, ওই চেয়ারম্যান আমার সাথে 4 বছরের ছোট, আর ও কিনা আমার ফোন দিয়ে ঝাড়ি মারে, আমার জোরে কথা বলে, আবার বলে কি মেম্বার তোমার গাড়ি চিরে লাল শাক বনবো, কি মানা যায়? তা বিষয় হইলো কি জানো, এই যত নষ্টের মূল তোমার ছেলেটার তুমি ওটা মানুষ করতে পারলে না। তো যাই হোক, চেয়ারম্যান আসুক, দেখি কি কত কি করা যায়। চেয়ারম্যান ভাই বসেন বসেন বসেন। তোর সাটা সিরে লাল শাক আজ বুনেই দেবো। এই থাম, আমার ছাড়। বিকাশ গার খোলে থাম। দেখি যাও এর ভাব, দেখি যাও সুদির পর ভাব, দেখি যাও। আর সরকার লোক না থাকলে শটগান না নিয়ে আসতাম। এই এর সুদির পর ভাব, দেখি যাও। চেয়ারম্যান তোর নাক টিপলে দুধ বেরোয়, তুই আমার তুই আমার চিনিস? তুই আমার সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি এই অর্ডার 5বার রানিং তুই চিনিস? চেয়ারম্যান সাহেব এসে বসে। তা আমার লোক বান্ধা কেন কিনে? হ্যাঁ, এই অফিসার ভাই আমি এই অর্ডার রানিং মেম্বার, আমি বিষয়টা দেখছি। আপনি বসেন ভাই, আপনি বসেন আমি বিষয়টা দেখছি ভাই, আমি দেখছি ভাই, বসেন চেয়ারম্যান ভাই, আজ এইসে বসেন আপনারা। মেম্বার সাহেব, আপনি কি করেন এখানে? সরকারি দুটো লোক বান্ধা হয়েছে কেন? আপনি কি করেন? আপনার অর্ডার লোক কি করে? আপনার অর্ডার লোক সরকারি দুটো লোক বানবে কেন? আর এই অফিসার আজকে কেন আসবে কেন? আমার না মান সম্মান নাই? আমি এই রানিং চেয়ারম্যান, আপনি কি করেন? আপনার রড কি করে? মামা এই চেয়ারম্যান কিন্তু চলে না, একটু আপনি হলে একটু ভালোই হতো। মেম্বার, আরে ভাইটি কিন্তু বেশি বোঝে। আর তুই ইউনিয়নে আসিস, তো 7টা সিরে যদি আমি নীল শাক না বুনিছি, তুই ইউনিয়নে আসিস। আপনারা থামেন। আপনারা কি শুরু করছেন? লাল শাক বনবেন না সবুজ শাক বনবেন সেটা আপনাদের ব্যাপার। আমার সরকারি লোক মিলে থেকে ফাজলামি করছেন। আমি এখন ওসিকে ফোন দিচ্ছি, ওসিকে ডাকছি, আপনাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে। 1 মিনিট, এখানে চেয়ারম্যান নেই, আমার খেলা নেই, ওসি কি আমি নেই এখানে? আপনি থেকে কি করেন মিয়া? আপনার তো 3 মাসের বিল বাকি। আরে এই মুরব্বী যে আমার এই লোকগুলো বেঁধে দিছে, এই মুরব্বীর তো 5 মাসের বিল বাকি। কিভাবে আমার লোক বাঁধে? হ্যাঁ মিয়া, এখন ফাজলামি করতেছেন মিয়া। এই মিয়া, আপনি তো সরকারি লোক, আপনিও তো বৈষম্য করলেন। আমার বিল ধরলেন, চাচার বিল ধরলেন, এই যে মেম্বার যে 10 মাসের বিল বাকি, সেটা তো কোনো কথা বললেন না কি? আরে ভাই, মেম্বার তো 10 মাসের বিল কবেই দিয়ে দিয়েছে। মেম্বার সাহেব, তুমি আমার বললে যে আমি 10 মাসের বিল দিই নে, আমার লাইন কাটে না, আর তো আমার পাওয়ার নেই, তোমার পাওয়ার আছে, আমি তোমার কথা শুনে বিল দিলাম না, ঘটনা কি? হ্যাঁ, কি বলবো চেয়ারম্যান সাহেব, রাগ বাগ করিও না। আমি একটু মাঝে মধ্যে লাল পানি সেবন করি, এতে ফিরে ভুলিয়ে গেছে। যাক, তুমি মনে কিছু নিও না চেয়ারম্যান। মনে এবার তোমার মনোনয়ন, তোমার এবার গাড়ি মধ্যে দেবো। তোমার মনোনয়ন, তুমি যে মেম্বার যে কিভাবে মনোনয়ন তোমার গাড়ি মধ্যে দেবো এবার। আরে মেয়েরা, আপনারা তো প্রত্যেকেই দোষী। আপনাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ। আপনাদের বিরুদ্ধে তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। তারপরে কথা হলো, আপনারা আমার লোকের কেন বেঁধে রেখেছেন? হ্যাঁ মেয়ে, আমার লোক খোলেন। আচ্ছা অফিসার সাহেব, আপনি আইছেন, আপনার আমরা পাইনি, তা আজকে রেজাল্টের সমস্যার কারণে পেয়ে গেছি, তা আমি এতে অনেক খুশি। সবাই তো সব রকম বলছে,
তা আমার মাত্র এই দুটো ডুম জ্বলে বাপু, এই দুটো ডুমই 1500 টাকা কিভাবে বিল আসে বলেন দেখি? আরে চাচা ঠিক আছে, তা আপনাদের অভিযোগের জন্য আপনারা অফিসে যাবেন, এবার লোককে বেঁধে রাখে আমাদের অফিসে আছে কি করতে? আমাদের অফিস নেই? সব ঠিক আছে, আপনি যে অফিসের কথাটা বললেন, আমার মতো চেয়ারম্যানের অফিসে গেলি এ টেবিলতে সে টেবিল, সে টেবিলতে এ টেবিল, কোনো মূল্য মোটামুটি কোনো দামই নেই। আরে ফারুকের মতো ধন যদি অফিসে যাইতো ও তো কোনো দামই থাকবে না। ও ফারুকের মতো ধনের তো এলাওই করবে না অফিসে গেলে। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, সরকারি কর্মকর্তাদের ওপরেই যখন তখন এইভাবে হেনস্থা না করে অবশ্যই যে কোনো একটা বিষয় পাইলে অবশ্যই আগে অফিসে জানাবেন। অফিসে জানানোর পরে তারা যদি ব্যবস্থা না নেয়, তার উপরে আরও কর্মকর্তা আছে তাদেরকে জানাবেন। এই বিষয়ে জানানোর পরে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। এই যে এইভাবে বেঁধে থোয়া মারধর করা, এটা কিন্তু একটা বিষয়ের সমাধান নয়। সমাধান কখন আসে? যখন সবাইকে নিয়ে কাজ করা হয়, সবাইকে জানানো হয়, তারপরে সমস্যার সমাধান হয়ে থাকে। তো আপনাদের বিশেষ অনুরোধ, আপনারা এইভাবে সবাই সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।